আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকের কথার বিষয় হচ্ছে বড় মনের বড় মানুষ। বড় মানুষ হতে হলে বড় মন দরকার। ছোট মন দিয়ে বড় মানুষ হওয়া যায় না। ছোট মন দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে বড় মন দরকার। তখন আমরা কি ধরনের মানুষ হব সেটা নির্ভর করছে আমরা কোন পরিবেশে বসবাস করছি এবং কি ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করছি। দেখেন, আপনি যদি ডাস্টবিনের পাশে বসবাস করেন, আপনার মধ্যেও কিন্তু ডাস্টবিনের গন্ধ জড়িয়ে যাবে। আর আপনি যদি ফুলের বাগান দিয়ে ঘুরে আসেন, আপনার মধ্যে সুরভ ছড়াবে। ফুলের সুগন্ধ আপনার মধ্যেও বিরাজ করবে। ঠিক তেমনি আমরা যদি জ্ঞানী গুণী মানুষের সাথে চলি, আমরা যদি সফল মানুষের সাথে চলি, আমরা যদি অভিজ্ঞ মানুষের সাথে চলি, আমরা যদি সার্থক মানুষের সাথে চলি, তাহলে আমাদের জীবনীয় সার্থকতা আসবে, আমাদের জীবনীয় সফলতা আসবে, আমাদের জীবনীয় সুখ শান্তি আসবে। আর আমরা যদি ব্যর্থ মানুষের সাথে চলি, অযোগ্য মানুষের সাথে চলি, অদক্ষ মানুষের সাথে যদি আমরা চলাফেরা করি, আমাদের জীবনটা হয়ে যাবে ব্যর্থ। আমাদের জীবনটাও হয়ে যাবে ব্যর্থ, অসুখী, দুঃখী। তো এই জন্যই নির্ভর করছে আমাদের জীবন, আমরা কত বড়, আমাদের জীবনটা কত বড় হবে, আমরা কত সুন্দর হবে আমাদের জীবন, নির্ভর করছে কোন পরিবেশে আমরা আছি এবং কোন ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করছি। এটা বিষয়টা অনেকটা এরকম, আপনি যদি রাজার সাথে চলেন, আপনি কিন্তু রাজার সম্মান পাবেন। আপনি যদি প্রজাদের সাথে চলেন, আপনার মর্যাদা হবে প্রজাদের মতো। কাজে আমাদের সবসময় চিন্তা করতে হবে, রাজাদের সাথে চলতে হবে, তাহলে আপনি রাজার মর্যাদা পাবেন। দেখুন, আমেরিকার একজন দার্শনিক ছিলেন, নাম হচ্ছে গ্যাটো। গ্যাটো এক জায়গায় বলেছেন, আপনি যদি কোনো নগরে ছোট রাস্তা দেখেন, ছোট রাস্তা, তাহলে বুঝতে হবে এই নগর পিতার মন ছোট। কারণ ছোট রাস্তা দিয়ে বড় নগর করা যাবে না। বড় নগর করতে হলে বড় রাস্তা দরকার। তো ঠিক তদ্রুপ বড় মানুষ হতে হলে বড় মন দরকার। আমি একবার কোথায় জানি মাজারের সামনে দেখেছি আর কি, অনেকগুলো ভিক্ষুক ভিক্ষা করছেন। তো এদের মধ্যে যে ভিক্ষুক থালার মধ্যে পয়সা নিয়ে ভিক্ষা দেন করছে, তাকে কিন্তু দাতারা কি দিচ্ছেন? পয়সা দিচ্ছেন। আর যে ভিক্ষুক চাদর বিছিয়ে টাকা দিয়ে ভিক্ষা করছে, তাকে কিন্তু মানুষ টাকাই দিচ্ছে। জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন, এটা হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে বাস্তবতা। এখন আমরা যে বড় মনের কথা বলছি, তো বড় মনের জন্য দরকার সুন্দর পরিবেশ দরকার, স্থিতিশীলতা দরকার। এখন আমরা
এক অস্থিরতার মধ্যে আছি, দৌড়ের উপর আছি আর কি, খুব দৌড়ের উপরে আছি। আমরা এক উত্তেজনার মধ্যে আছি আর কি, চরম উত্তেজনার মধ্যে আছি। মোটরসাইকেল একটা কিনলে একটা ফ্রি, ফ্রিজের সাথে ওয়াশিং মেশিন ফ্রি, মোবাইল ফোনের সাথে হেডফোন ফ্রি, মানে চলছে আর কি, দানবের মতো ছুটছি একটার পর একটা, কোথায় জানি শেষ দেখছি না আর কি। মহাকাশ ভেদ করেও যেন কোথাও যেতে পারলে আরো খুশি। না, আমাদের চঞ্চলতার দরকার আছে, কিন্তু কখনো কখনো থামারও প্রয়োজন আছে। আমরা যদি থামতে না শিখি তাহলে জন্নার মতো মহাসমুদ্রে আমরা হারিয়ে যাব। কখনো কখনো থামতে হবে, দাঁড়ানো শিখতে হবে। কেবল উত্তেজনার মধ্যে কিন্তু সৃষ্টিশীল নেই। রবীন্দ্রনাথ বলেছেন, উত্তেজনা আর শক্তি এক নহে। উত্তেজনা আর শক্তি এক নহে। মানুষ সবচেয়ে বেশি শক্তিহীন হয় যখন মানুষ উত্তেজিত হয়ে যায়। তো কাজে আমাদের সবসময় উত্তেজিত হলে চলবে না, আমাদের স্থির হওয়া শিখতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, মানব মস্তিষ্কে 4টি অংশ আছে। এই 4টি অংশ হচ্ছে বুদ্ধি, অহংকার, স্মৃতি আর উপলব্ধি। অসুস্থ আর বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া প্রত্যেক মানুষ বুদ্ধি নিয়েই জন্মগ্রহণ করে। সে অনুভূতি প্রকাশ করতে পারে, সে শব্দ করতে পারে, খেতে পারে, অনুভব করতে পারে। প্রত্যেক মানুষ কিন্তু বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। আর এই বুদ্ধির চর্চা যারা করে, যারা নিয়মিত বুদ্ধি কাজে লাগায়, তাদের বুদ্ধি বিকশিত হয়। বুদ্ধি এটা এমন একটা জিনিস, এটা আপনি যতই চর্চা করবেন এটা ততই বাড়বে, আর না করলে এটা বিলীন হয়ে যাবে। বুদ্ধি বিকশিত হবে না, চর্চা না করলে বিকশিত হবে না। বুদ্ধি বিকাশের জন্য নিয়মিত চর্চা করতে হবে। আপনার বুদ্ধি আছে এটা বড় কথা নয়, আপনি বুদ্ধি কাজে লাগাতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে বড় কথা। তো জীবনটাকে যদি আমরা সার্থক করতে চাই, বুদ্ধির চর্চা করতে হবে এবং বুদ্ধি কাজে লাগাতে হবে। অহংকার, আমাদের সমাজে কথা আছে, অহংকার পতনের মূল। অহংকারী মানুষ বড় মনের মানুষ হতে পারে না। তারা অনেক সময় ক্ষমতাধর হতে পারে, কিন্তু বড় মানুষ হতে পারে না। আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের কথা চিন্তা করি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, অনেক ক্ষমতাধর ছিলেন, কিন্তু সে বড় মানুষ হতে পারেনি। কারণ কি? তার অহংকার। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে তার নৈতিক চরিত্র, সেটা তাকে কিন্তু বড় মানুষ হতে দেয়নি। পাওয়ারফুল মানুষ ছিলেন, কিন্তু বড় মানুষ হতে পারেননি। তো মানুষের আরেকটি শক্তিশালী অংশ হচ্ছে স্মৃতি। অন্য প্রাণীরও স্মৃতি আছে, কিন্তু মানুষের স্মৃতি অত্যন্ত পাওয়ারফুল। মানুষ অনেক পুরাতন ঘটনাও মনে রাখতে পারে, আর এই মনে রাখতে পারে বলেই সেগুলোকে কাজে লাগিয়ে মানুষ নতুন নতুন আবিষ্কার করতে পারে। এখন কথা হচ্ছে,
আপনি কোন জিনিস মনে রাখবেন সেটার উপর নির্ভর করছে আপনার জীবনের সৌন্দর্য। আপনার জীবনের সফলতা নির্ভর করছে আপনি কোন জিনিস মনে রাখতে চাচ্ছেন। যেমন এখন করোনার যে সংকট চলছে, এখানে প্রতিদিন বলা হচ্ছে মৃত্যুবরণ করেছে 50 জন, সুস্থ হয়েছেন 4800। গতকালকে মৃত্যুবরণ করেছে 41 জন, সুস্থ হয়েছে 3700 চামদি। এখন আপনি কোনটা মনে রাখবেন? আপনি কি 41 জন মারা গেছে সেটা মনে রাখবেন, নাকি 3700 সুস্থ হয়েছে সেটা মনে রাখবেন? মৃত্যু সংবাদটা অবশ্যই বেদনাদায়ক। আপনি যখন বেদনাকে চর্চা করবেন, বেদনাকে যখন আপনি লালন করবেন, বেদনাকে যখন আপনি স্মরণ করবেন নিয়মিত, আপনার চিন্তা চেতনাটাও বেদনাদায়ক হবে। আর আপনি যদি চিন্তা করেন না অনেকে তো সুস্থ হয়ে গেছে, সুস্থের সংখ্যা বেশি, আমি তাদের দলে, দেখবেন আপনার মধ্যে একটা তরতাজা ভাব চলে আসবে, আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আসবে, সাহস ফিরিয়ে আসবে। তো নির্ভর করছে আপনি কি মনে রাখতে চাচ্ছেন। আমাদের দিলীপ বাবু গত সপ্তাহে বলেছিলেন একটু করে, আমরা লালন আকড়াতে গিয়েছিলাম, লালন উৎসবে। তো সেখানে এক ভদ্রলোক বলছেন এখানে তো সব গাঁজাখুরি, কিন্তু লালন আকড়াতে তো লালনের দর্শনও ছিল। সে লালন দর্শন দেখেনি, সে দেখেছে গাঁজাখুরি। তো এখন বিষয়টা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি দেখতে চান, আপনি কি মনে রাখতে চান। আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে, আপনি কোনটা মনে রাখতে চান সেটার উপর নির্ভর করছে আপনার জীবনের সৌন্দর্য। আপনার মনের সৌন্দর্য নির্ভর করছে সেটার উপরে, এর উপরেই আপনার ছোট মানুষ বড় মানুষ হওয়ার উপর নির্ভর করছে। অনুভূতি মানুষের একটি অন্যতম শক্তিশালী অংশ বা আবেগও বলতে পারি। অনুভূতি হচ্ছে আসলে আপেক্ষিক বিষয়। অনেকেই আছেন ইশারাতে বুঝেন, আবার অনেককে কিন্তু ধাক্কা দিয়ে বোঝাতে হয়। অনুভূতিটা হচ্ছে সেরকম, সবার অনুভূতি এক নয়। সবার শিক্ষা জ্ঞান থাকলেও কিন্তু সবার জ্ঞান এক নয়। আমি একটি ছোট ঘটনা বলি। গ্রামের এক অল্প শিক্ষিত যুবক, সে কলকাতায় যাবেন তার কাকার সাথে দেখা করতে। তো বাড়িতে তার চাচাতো ভাইকে বলছে আমি একটু কাকার সাথে দেখা করতে চাই, কলকাতা যাব, তুমি আমাকে কাকার ঠিকানাটা দিয়ে দিও। তো কাকাতো ভাই একটা কাগজে লিখে দিলেন ঠিকানাটা, লিখে দিয়ে বললেন এটা পকেটে রাখো, তুমি কলকাতা ট্রেন স্টেশন থেকে নেমে কোনো দোকানদারকে যদি ঠিকানাটা দেখাও, সে তোমাকে দেখাই দিবে, ঠিকানাটা তোমাকে দেখাই দিবে। তো যুবকটি ঠিকানাটা পকেটে নিয়ে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। সে জীবনের প্রথমবারের মতো ট্রেনে সে ভ্রমণ করছেন, তার মধ্যে একটা আনন্দ, এবং বহুদিন পর সে কাকার সাথে দেখা করবেন, খুব চমৎকার এক অনুভূতি নিয়ে সে যাত্রা শুরু করছে। এবং কিছু দূর যাওয়ার পর সে কাগজটা বের করলো, বের করে ঠিকানাটা পড়ার চেষ্টা করছে। হরে কর কম্বা রোদে রখানা ডডনং কলকাতা। তো সে কিছুক্ষণ পর পর সেটা পড়ছে,
হরে কর কম্বা রুদে রখানা ডডনং কলকাতা। সে কিছুক্ষণ পরপর সেটা পড়ছে, মনে করছে, আর খুব চমৎকার অনুভূতি নিয়ে যাচ্ছে। স্টেশন থেকে নেমে এদিক সেদিক তাকালো, সব নতুন পরিবেশ, তার অচেনা পরিবেশ। একটা দোকানে গিয়ে বলল, ভাই আমাকে একটু বলবেন হরে কর কম্বা রোদে রখানা ডডনং কলকাতা, এটা কোথায়? দোকানদার বলছে, এটা কি বলছে? না আমি চিনি না, এই ঠিকানা আমি চিনি না। সে আরেক দোকানে গেলে একটু পরে, ভাই আমাকে একটু সহযোগিতা করবেন, হরে কর কম্বা রোদে রখানা ডডনং কলকাতা। কি বলছেন ভাই, হরে কর কম, আমি চিনি না এগুলো, জান। তো সে ঠিকানাটা বের করলো, কি রে আমার চাচাতো ভাই আমাকে ভুল অ্যাড্রেস দিল। সে পড়ে দিল, না ঠিকই তো আছে। তা আরেক দোকানে গিয়ে দোকানদারকে এখন সেই কাগজটা পরে পরে বোঝাচ্ছে, দোকানদার ভাই আমাকে একটু বলেন তো, হরে কর কম্বা রোদে রখানা ডডনং কলকাতা, এটা কোথায়? দোকানদার বলছেন, এটা কি বলছেন, দেখি ঠিকানাটা দেন। কি কাগজ? ওরে লেখা আছে ৬৬ নং কলকাতা, হরেক রকম বারুদের কারখানা। হরেক রকম বারুদের কারখানা, ৬৬ নং কলকাতা। এখন সেই ৬৬ নং কলকাতাকে বলছে ডডনং কলকাতা, আর হরেক রকম বারুদের কারখানাকে সে পড়ছে হরে কর, মানে ওই যে তার উপলব্ধির জিনিসটা, তার উপলব্ধির জিনিসটা এত দুর্বল। তো এই দুর্বল উপলব্ধি দিয়ে, দুর্বল মন দিয়ে, দুর্বল জ্ঞান দিয়ে তো বড় মানুষ হওয়া যাবে না। তো আমরা যেটা চাচ্ছি, আমাদের চিন্তা চেতনার বিকাশ ঘটুক, বাস্তবমুখী হোক, আমরা যেন আরো সচেতন হই, আমরা যেন জেগে উঠি, সাদাকে সাদা মনে করি, কালোকে কাদলা মনে করি। তবেই হবে আমাদের চারপাশ সুন্দর হবে, আমরা সুন্দর থাকব, আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল এবং নিরাপদ হবে। এতক্ষণ শুনেছেন, এই জন্য ধন্যবাদ সবাইকে।